আমাদের এই সুন্দর পৃথিবীতে কোনো মানুষই অসুন্দর নয়, কোনো মানুষই অযোগ্যও নয়। প্রত্যেকেরই জীবনে প্রত্যেকটা একটা করে জায়গা থাকে, নির্দিষ্ট জায়গা, সে সেখানে তার কাছে সেরা। আমার জীবনে আমিও তেমনি অনেক ভালো আছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেকটা ভালো আছি। হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের প্রণাম জানিয়ে আজকের ভোর 4:30 থেকে আমি এই ব্লগটা স্টার্ট করছি। তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যাঁ, তোমরা এটাই ভাবছো তো যে ভোর 4:30 বলে এত সকালবেলার আলো কোথা থেকে আসলো। আর এই ভিডিওটা অনেক দিনকারের একটু ক্লিপ তুলে রেখেছিলাম, দেখালাম তোমাদেরকে কত গাছে ফুল ফুটেছে। আর দেখো, আমি ফুলগুলো কিন্তু তুলে নিয়ে বাড়িতেও চলে এসেছি। তারপর আমার ঘরের ঠাকুরটাকে সেবাও দিয়ে দিয়েছি। তার কারণ আজকে ছিল আমাদের এখানে শীতলা পুজো। তো আমাদের গ্রামে শীতলা পুজোটা তোমাদেরকে শেয়ার করব। এখানে পুজোর পাঠ সেরে নিয়ে চলে গিয়ে এখানে চলে আসলাম সৎ সাজাতে। তো তোমরা এটাকে কি বলো জানি না। পুজো দিতে যাওয়ার আগে একটা গামলার মধ্যে চাল, সমস্ত রকমের ফল, সমস্ত রকমের ফুল এবং তোমরা যা যা দিতে চাও ঠাকুরের কাছে, এটা কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম আমি। তো আমি এখানে দেখো সব কিছু নিয়ে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, আমার সাথে কিন্তু আরও অনেকজনের যাওয়ার কথা ছিল, আমার একটু দেরি হচ্ছিল, যার জন্য তারা চলে গেছে। তো তারপর আমি এখানে দেখো পাড়া থেকে চলে আসলাম এবারে মন্দিরে। তো মন্দিরে এখানে এসে দেখলাম বিশাল পরিমাণে ভিড়। আর এবছরে একটা নতুন নিয়ম হয়েছে, প্রথম কথা লাইন দিয়ে পুজো দিতে হবে। তার কারণ যেহেতু প্রচুর ভিড় হয়েছে, তার জন্য লাইন সিস্টেম করেছে, খুব ভালোই করেছে। কারণ হচ্ছে লাইন সিস্টেম করলে একটু তারপর আমি বা বাকি থাকি কেন। এখানে দেখো আমিও লাইন দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমিও ভিতরে ঢুকে পড়েছি পুজো দেওয়ার জন্য। আর এখানে দেখো ঠাকুরটা এত পরিমাণে ফুল পেয়েছে যে ঠাকুরের মুখটাই দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমি কিন্তু পুজো দেওয়ার পরে ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ঠাকুরমশাইকে আমি জিজ্ঞাসা করলাম আমি একটু ভিডিও করব। তো ঠাকুরমশাই বললো ঠিক আছে, তুমি পাশে দাঁড়িয়ে ভিডিও করো, ছবি তোলো, যা খুশি। তো আমি কিন্তু ভীষণ খুশি। তারপরে আমি ভিডিও করে নিলাম, তোমাদেরকে নাহলে শেয়ার করব কিভাবে। তারপর এখানে দেখো কিন্তু এক এক করে সবাই পুজো দিচ্ছিল। তারপর আমি একটু বাইরের দিকে চলে আসলাম। আমরা কিন্তু গিয়েছিলাম তখন ঘড়িতে 12টা থেকে 12:30 মতন বাজে। খুব একটা তখন ভিড় হয়নি, মোটামুটি ভিড় ছিল, মানে যারা যারা পুজো দিতে যাচ্ছিলো সেই অনুযায়ী ভিড়টা ছিল। তারপর এখানে ছিল কিছু খেলনার দোকান, 2-3টে খেলনার দোকান বসেছিল। আর তাতান যেহেতু খুব খেলনার জন্য বিরক্ত করছিল, তাই ওকে একটু খেলনার দোকানের দিকে নিয়ে আসলাম। তারপর এখানে একটু জিলিপি কিনলাম, আর জিলিপি কিনে বাড়ি চলে আসলাম। হ্যাঁ, আজকে কিন্তু আমাদের ঠান্ডার উপোস, আজকে কিন্তু আমাদের রান্না হবে না, আজকে কিন্তু আমাদের এই আলু ভাতে আর পান্তা ভাত এটাই খেতে হবে। তো আমি এখানে দেখো খাওয়া দাওয়াও করতে বসে পড়েছি। আর খাওয়া দাওয়া কিন্তু করে নিয়ে প্রায় 1 ঘন্টা পর আমি আবার মেলার দিকে গিয়েছিলাম। এখন দেখো কত পরিমাণে ভিড় হয়ে গেছে। আর এখানে কিন্তু গর্ত খোলা হচ্ছে পাঁঠা বলি দেওয়ার জন্য। আর আমাদের এই গ্রামগঞ্জেই কিন্তু এইসব পুজোগুলো দেখতে পাওয়া যায়। তোমরা যারা যারা অনেকটা দূর থেকে দেখছো, তারা সবাই একটা করে কমেন্ট রেখে যাবে, যাতে তোমাদের কমেন্ট ধরে ধরে আমি তোমাদের বাড়িগুলোই যেতে পারি। যাই হোক, এখানে দেখো অবলা প্রাণীটাকে কত সুন্দর করে স্নান টান করিয়ে নিয়ে এসে ঠাকুরমশাই কত সুন্দর করে পুজো করলো। অবলার প্রাণীটারও কিন্তু খুব কষ্ট হয়। এরকম নিয়ম আমি বলবো তুলে দেওয়াটাই ভালো, কারণ ভগবান কিন্তু চাইনি তাকে রক্ত খেতে দিতে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তারপর এখানে দেখো পাঁঠা বলি দেওয়ার পর এখানে হচ্ছিল ধুনো পোড়ানো। আর পাঁঠা বলিটা তোমাদেরকে দেখালাম না, কারণ সব জিনিসটা তো আর দেখাতে পারি না। যেটুকু তোমাকে এখানে দেখালাম না, এখানে ঠাকুরমশাই পুজো দিচ্ছিল, ওকে মানে পুজো করছিল বলি দেওয়ার আগে। তারপর দেখো বলি দেওয়ার শেষে এখানে হচ্ছিল কিন্তু ধুনো পোড়ানো। তো যারা যারা ডন্ডি কেটেছে তারা এখানে ধুনো পোড়ানো হয়। তো আমার ভিডিওটাতে এইটুকুই ছিল তোমাদেরকে দেখানো, তোমাদেরকে শেয়ার করা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে কিন্তু একটুও ভুলো না। তোমাদের সঙ্গে আমারও দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।